আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিউদ্দিন, মো প্রো কনসালটেন্টের ফাউন্ডার। সাথে আছেন আমি সেলিম চৌধুরী, সিইও ট্রিটপ ক্লাউড। আচ্ছা, তো সেলিম ভাই, আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যেহেতু আমাদের প্রচুর বাঙালি কমিউনিটি বিদেশে আসতে চায়, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে অথবা ইউএসএতে, অস্ট্রেলিয়া, কানাডাতে। জি, তো দেখা যায় যে ওরা যখন বিদেশ আসতে চায় তো ওনাদের কিছু স্কিল ডেভেলপমেন্ট করা দরকার। তো দেখা যায় অনেকেই কিন্তু বিদেশ আসতে চায়, বাট কিন্তু স্কিল কিন্তু এইভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না। জি। তো স্কিল যদি এইভাবে ডেভেলপমেন্ট না করে আসে, তাহলে যারা রিক্রুটিং এজেন্সি আছে আমরাও একটা মানে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাই, এবং অন্য দিক দিয়ে যারা আসে তারাও কিন্তু একটা সমস্যায় পড়ে। তো অ্যাজ মহিউদ্দিন ভাই রিক্রুটিং নিয়ে কাজ করছেন লং টাইম, এবং ওনার এই বিষয়ে খুব এক্সপার্টাইজ আছে। তো আমি মহিউদ্দিন ভাইকে বলবো, জাস্ট আপনি বাংলাদেশিদের জন্য একটা মেসেজ রাখেন, সারা ওয়ার্ল্ডে যত বাংলাদেশি আছে, বিশেষ করে মিডল ইস্টে, হ্যাঁ, ইনক্লুডিং মিডল ইস্ট, নট অনলি বাংলাদেশ, কিন্তু মিডল ইস্টে অনেক বাঙালি আছে যারা কিন্তু মিডল ইস্ট থেকেও কিন্তু ইয়েতে আসছে, ইউরোপে আসতে চায়। ওনাদের জন্য একটা মেসেজ দেন, মানে কি ধরনের কাজ শিখে আসলে ওনারা ইউরোপে খুব ইজিলি সাস্টেইন এবং সার্ভাইভ করতে পারবে। জি, অবশ্যই ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকার একটা টপিক নিয়ে এসেছেন, যেটা শুধু চমৎকার না, এটা অনেক দরকারি একটা বিষয় আমাদের বাংলাদেশি ভাইদের যারাই বিদেশে আসতে চান তাদের জন্য এটা খুবই উপযুক্ত একটা টপিক। আমি প্রথমে পরিচয়টা দেই। আমি মোহাম্মদ মহিউদ্দিন, মো প্রো কনসালটেন্সির ফাউন্ডার, আর আপনি হচ্ছেন জনাব সেলিম চৌধুরী, ট্রিটপ ক্লাউড প্লাস আরও কয়েকটা কোম্পানির ফাউন্ডার। আপনি একজন ব্যবসায়ী, আমেরিকা, কাতার, দুবাই এবং বাংলাদেশ বেসড। আর আমারও ব্যবসার পরিধি হচ্ছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নর্থ ম্যাসেডোনিয়া, হাঙ্গেরি, বাংলাদেশ। ইনশাল্লাহ দুবাইতে আমিও আসছি খুব তাড়াতাড়ি। তো যারা নাকি দুবাইতে আছেন বা মিডল ইস্টে আছেন, আমাদের বাংলাদেশি ভাইয়ারা, ভাই বোনেরা, তাদেরকে নিয়ে আমার খুব বেশি কোনো কমপ্লেন নেই, কারণ তারা কোনো না কোনো একটা স্কিল অলরেডি ডেভেলপ করে ফেলছেন, যেহেতু ওখানে একটা কাজে আছেন, তাদের এক্সপিরিয়েন্স হয়েছে। সমস্যা হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসতে চান, তারা কিন্তু আমাদের কাছে যখন নক করেন, তারা আমাদের কাছে শুধু ভিসা চান, কিন্তু ভিসা পেতে গেলে স্কিলড ওয়ার্ক ক্যাটাগরিতে যে একটা স্কিল ডেভেলপ করা দরকার, সেই স্কিলটা কিন্তু তারা নিয়ে আসেন না। তো তাদের জন্য যেটা আমাদের মানে অত্যন্ত জরুরি একটা পরামর্শ, যে যখনই আপনারা চিন্তা করছেন যে আপনারা বিদেশে আসবেন, তখন থেকে আপনারা কোনো না কোনোভাবে স্কিল হয়ে যান, নিজেদের একটা স্কিল ডেভেলপ করেন। ফর এক্সাম্পল, যেমন ধরেন রাজমিস্ত্রির কাজ আমরা খুব অবজ্ঞা করি, তাই না? যদিও রাজমিস্ত্রি ছাড়া তো আমরা এই এত ভালো বড় বড় বিল্ডিং কোনোদিনই পেতাম না। তো এখানে এই মিস্ত্রির কাজের খুব দাম। সেটা এখন ইলেকট্রিশিয়ান হইতে পারে, যেটাকে আমরা বলি কি ইলেকট্রিক মিস্ত্রি। রাজমিস্ত্রি কি, এখানে আবার রাজমিস্ত্রির এক রাজমিস্ত্রি সব কাজ করতে পারবে না। এখানে হচ্ছে যে বিভিন্ন রকমের কাজ বিভিন্নভাবে আলাদাভাবে করে। যেমন ধরেন যেটাকে আমরা প্লাস্টার বলি, প্লাস্টারার হচ্ছে একটা ইউনিক প্রফেশন। সো রাজমিস্ত্রির মধ্যে যে প্লাস্টার করে সে শুধু প্লাস্টারই করে, আবার যে ব্রিক লেইং করে মানে ইটের গাঁথনি বসায়, সে শুধু ইটের গাঁথনিটাই বসায়। তো এখানে রাজমিস্ত্রির অনেক দাম। আবার যে প্লাম্বিং এর কাজ করে, যেমন ধরেন স্যানিটারি পাইপ ফিটিং এর কাজগুলো যারা করে, তাদেরও অনেক দাম। আবার যারা রং মিস্ত্রি, পেইন্টিং এর কাজ যারা করতে পারে, ডেকোরেটিং এর কাজ, ওয়ালপেপার লাগানো এবং পেইন্ট করা, তাদেরও প্রচুর দাম। আবার ধরেন ফর এক্সাম্পল গাড়ির মেকানিক্সের কাজ যদি কেউ শিখে আসে, হ্যাঁ, যে গাড়ি কিভাবে নষ্ট হলে ঠিক করতে হয়, কার মেকানিক, এই ধরনের প্রফেশনগুলো যারা বাংলাদেশি, আমরা হয়তো তাদেরকে অনেক বেশি সম্মান দেই না, কিন্তু এই দেশে এদের সম্মানও অনেক এবং টাকাও প্রচুর। তো আমি বলবো এসির কাজ জানা, যেমন ধরেন যারা এসি নিয়ে কাজ করে, এসিকে ঠিক করতে পারে, মেইনটেনেন্স করতে পারে, তাদের প্রচুর দাম। এবং এই সাধারণ ল্যান্ডস্কেপিং এর যারা কাজ করে, যেমন ধরেন এটা একটা পার্ক, আমরা এই পার্কে এসেছি, এখানে যে ঘাস কাটার কাজটা যারা করে, এদেরও অনেক দাম এবং তারা খুব ভালো ইনকাম করে। ইংল্যান্ডে তো এই ধরনের কাজ, যতগুলা প্রফেশনের কথা বললাম, তারা অন্তত পার ডে 200 পাউন্ড ইনকাম করতে পারবে। ঠিক আছে, তো আমি ভিডিও বড় করব না, এই অল্পের মধ্যে এটাই আজকের মেসেজ, যে আপনারা বাংলাদেশ থেকে যারাই বিদেশে আসতে চান, অস্ট্রেলিয়া যেতে চান, আমেরিকা যেতে চান, ইংল্যান্ড আসতে চান, বা অন্য কোনো ইউরোপিয়ান দেশে আসতে চান, কোনো না কোনো কাজে নিজেকে ডেভেলপ করেন। যেমন ধরেন শেফ প্রফেশনটা ওয়ার্ল্ড ওয়াইড অত্যন্ত জনপ্রিয় একটা প্রফেশন, অ্যান্ড অনেক অনেক মানে কি বলবো, আমরা তো খুঁজেই পাই না। মানে আমাদের যখন শেফের ডিমান্ড আসে, যে যেমন ধরেন এখন আমাদের 10 জন শেফের ডিমান্ড আছে আয়ারল্যান্ডে, ঠিক আছে, এইখানে 10 জন শেফ আমরা 1 মাসের মধ্যে দিতেই পারিনি, আমরা দিতে পারছি না।
তো এই ধরনের কিছু প্রফেশন আছে যেগুলোর হিউজ ডিমান্ড, ইনকামও যেমন হয় একদিক দিয়ে, আরেক দিক দিয়ে খুব তাড়াতাড়ি জব। আরেকটা হচ্ছে ওয়েল্ডার, হ্যাঁ, যেমন ধরেন আমাদের 100 জন ওয়েল্ডার লাগবে, 100 জন ওয়েল্ডার লাগবে পোল্যান্ডে আমরা এই 100 জন ওয়েল্ডার দিতে পারিনি। ক্রোয়েশিয়াতে আমাদের লাগতো 50 জন ওয়েল্ডার, আমরা কিন্তু দিতে পারিনি। কারণ আমরা যখন বাংলাদেশ থেকে সিলেকশন করি তখন দেখা যায় এরা বিভিন্নভাবে অনৈতিকভাবে চেষ্টা করে নিজেদের স্কিলটাকে ডেভেলপ না, মানে আসলে সে স্কিল না, কিন্তু সে মানে কি বলবো ফেক ডকুমেন্ট, এই ফেক ডকুমেন্ট দেওয়ার কারণে আমাদের বেশ কিছু রিক্রুটমেন্ট আসলে বন্ধ হয়ে গিয়েছে। তো ঠিক আছে, এইটাই এই পর্যন্তই থাকুক। পরে আমরা ইনশাল্লাহ আবার কিছু মূল্যবান পরামর্শ শেয়ার করব যেন আমাদের বাংলাদেশি ভাই বোনদের কাজে লাগে। ধন্যবাদ সবাইকে।